أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আসিবেন নবী দুনিয়াতে ওগো তৌরাতে লেখা আছে আসিবেন নবী দুনিয়াতে ওগো তৌরাতে লেখা আছে আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ওই বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে গেলেন নবী আরশ পাকে ওগো পায়ের জুতা লয়ে সাথে গেলেন নবী আরশ পাকে ওগো পায়ের জুতা লয়ে সাথে আমার আল্লাহ বলে ধন্য আরশ ও আমার আল্লাহ বলে ধন্য আরশ নবীর কদমের ওসিলায় আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে আসমানের নিচে জমিনের উপরে আমাদের সকলকে সুস্থ অবস্থায় রেখেছেন, সবল অবস্থায় রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এবং আমাদেরকে এরকম একটা মজমা কায়েম করার তৌফিক দিয়েছেন এবং এখানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানা কেনা সৃষ্টি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, যে নবী আসমানের দিকে আঙুল ইশারা করলে আসমানের চাঁদ দু টুকরা হয়ে যায়। তিনি হলো মা আমেনার লাল, মরুর দুলাল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আজকে যে আমরা ওয়াজ শোনার উদ্দেশ্যে বসেছি, আমরা ওয়াজ পরস্পর শুনেই যাচ্ছি। মিলাদ মাহফিল জলসা জুলুস সব সময় হচ্ছে, আমরা শুনছি, কিন্তু আমলের ঘাটতি রয়ে গেছে। আমল যদি আমরা না করি, আমাদের জলসা শোনা, ওয়াজ শোনা, মিলাদ মাহফিল শোনা সবকিছু বেকার হয়ে যায়। আমরা যে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফের কত ফজিলত রয়েছে। আমরা দরুদ ভক্তি করে পড়তে চাই না। এই দরুদ শরীফ সম্পর্কে আল্লাহ রাসূল জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ একদিন বসে রয়েছি, আল্লাহ পাকের চারজন মালায়েকা ফেরেশতা আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহ পাক যে ফেরেশতাকে, চারজন ফেরেশতাকে বিখ্যাত বলে ঘোষণা করেছেন, নাম্বার 1 হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তৃতীয় নম্বরে হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর চতুর্থ নম্বরে হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক এই চারজন ফেরেশতাকে বিখ্যাত বলে ঘোষণা করেছে। আল্লাহ রাসূলের দরবারে চারজন ফেরেশতা এসে বলছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের বড় উপকার করার জন্য এসেছি। এই আল্লাহ রাসূলের কাছে যদি বলে কেউ যে আপনার উম্মতের উপকার করবে, আল্লাহ রাসূল খুশি হবে না হবে না? অবশ্যই খুশি হবে, কারণ রাসূলুল্লাহ উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য বড় দেওয়ানা। তাই আল্লাহ রাসূলের দরবারে এসে কি বলেছিলেন? সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর দরবারে আল্লাহ পাকের চারজন মালায়েকা ফেরেশতা রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কোনো মানুষ আপনার মহব্বতে প্রত্যেকদিন 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনার উম্মতে একটা উপকার করে দেব, আপনার উম্মতে একটা ভালো কাজ করে দেব। আল্লাহর নবী দু জাহানের বাদশা হাবিব আমার উম্মত উপকারের কথা শুনে বলেছিলেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, একটুখানি জানিয়ে দাও আমার উম্মতের কি উপকার করবে বলো। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর যদি কোনো মানুষ আপনার মহব্বতে প্রত্যেকদিন 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে, ওই মানুষটির জন্য আমি জিবরাইল কি উপকার করে দেব শোনেন। আমার আল্লাহ পাক একটা রাস্তা তৈরি করেছে, যে রাস্তাটি হলো ফুলসিরাতের রাস্তা, যে রাস্তাটির নাম হলো ফুলসিরাত। এই রাস্তা পার হয়ে কিন্তু আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই রাস্তা একদিন, দুদিন, 3 দিনের রাস্তা নয়। এই রাস্তাটি হলো সর্বশেষ যে ব্যক্তিটা এই রাস্তাটি পার হবে, কিতাবে লেখা 30,000 বছর সময় লেগে যাবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি কোনো মানুষ আপনার মহব্বতে প্রত্যেকদিন 10 বার করে দরুদ শরীফ পড়ে, ওই মানুষটির আমি জিবরাইল কথা দিলাম আমার ডানায় ভর করিয়ে 1 নিমিষে পার করে দেব। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি কোনো মানুষ আপনার মহব্বতে প্রত্যেকদিন 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ইসরাফিল আলাইহিস সালাম ওই মানুষটি একটা উপকার করে দেব। ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা ইসরাফিল, বলে দাও আমার উম্মতের কি উপকার করবে। ওই সময় ইসরাফিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, সূর্যের 12টা মুখ হবে, সূর্য মাথার উপরে আসবে, আরে মাথার কিরু টকবক টকবক করে ফুটবে। রাসূলুল্লাহ, মানুষ ছায়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু কোনো ছায়া থাকবে না, এক মারতে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ পাকের দরবারে আমি ইসরাফিল আলাইহিস সালাম সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না ডেকে বলবে, ও আল্লাহ পাকের, ও আমার মালায়েকা ফেরেশতা ইসরাফিল মাথা খানা তোলো, মাথা খানা তোলো, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জান্নাত, আমি আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার আরশের ছায়া দান করে দিলাম। সোনা চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, যদি কোনো মানুষ আপনার মহব্বতে প্রত্যেকদিন 10 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে, ওই মানুষটি আমি জিবরাইল আজরাইল সালাম এমন করে জানখানা কব্জ করব, যেমন বাচ্চারা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, আমি আজরাইল অমন ভাবে জানখানা কবজ করব। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা